জার্নি বাই বাস। আমরা বিভিন্ন প্রয়োজনে এক এক সময় এক এক জায়গায় আমাদের যেতে হয়। কখনো আমরা বিভিন্ন বাসে যাই, কখনো ট্রেনে, কখনো লঞ্চে। বিভিন্ন মাধ্যম রয়েছে যাতায়াতের। তো এর মধ্যে বাস জার্নিটা বেশি আমাকে করতে হয়, যেহেতু আমি একটা জব করি এবং এই জবের প্রয়োজনে আমাকে আমার কর্মস্থলে যেতে হয় এবং সেটার প্রধান মাধ্যম হচ্ছে বাস। তো আমি এই জার্নিটাকে বেশ এনজয় করি। আমি প্রায়ই বাসের একদম সামনের সিটগুলোতে বসার চেষ্টা করি, যেখান থেকে দুপাশের দৃশ্যগুলো খুব সুন্দর দেখা যায়। আর আমি যে পথে যাওয়া আসা করি সেই পথটা অনেক সুন্দর, অনেক সবুজ, অনেক প্রশান্তির। এত অপরূপ দৃশ্য আমি আসলে খুব এনজয় করি। আমার জার্নিটা বেশ আনন্দদায়ক হয় এবং প্রতিদিন আমি যাই, প্রতিদিনই এই একই দৃশ্য দেখি। তারপরেও আমার কাছে মনে হয় প্রতিদিনই আমি নতুন নতুন কিছু দেখছি। রাস্তার পাশে ফসলের ক্ষেত, কখনো বন, কখনো নদী। এই পথে তেমন কোনো জ্যাম নেই, এক টানা গাড়ি ছুটে চলে, এই জন্য জার্নিটা খুব আরামদায়ক হয়। রাস্তার দুপাশে যে গাছগুলো, এগুলো তো এখন ফুল নেই, কিন্তু যখন ফুলের সময় হয় তখন দেখা যায় কৃষ্ণচূড়া, জারুল, রাধাচূড়া, সোনালু, এই ফুলগুলো যখন ফুটে এত চমৎকার লাগে। মাঝে মাঝে ব্রিজ পড়ে, ব্রিজগুলো অত বড় নয়, ছোট ছোট। তো এই ব্রিজগুলো যখন শেষ হয় আর সেখানে ফসলের শস্য ভূমি সেখানে শুরু, চমৎকার একটা দৃশ্য, যেন সবুজে অবগাহন করি। প্রতিদিন প্রতিনিয়ত আমি এই দৃশ্যগুলো দেখি, তারপরও আমার কাছে খুবই ভালো লাগে, খুবই মনোরম মনে হয়।
এই অঞ্চলে তেমন ইন্ডাস্ট্রি নেই, এজন্য জনবসতিও কম। আর জনবসতি বেশি থাকলে সেখানে ফসলের জমি, বনানী এগুলো ধ্বংস হয়। তো এখানে এগুলো সুন্দরভাবেই রয়ে গেছে এখনো। আকাশ, বন, রাস্তা, ফসলের ক্ষেত সব কিছু মিশে একাকার। এত সুন্দর একটা আলপনা যেন চোখে সবসময় লেগে থাকে। গাছগুলো রাস্তার একদম ধার ঘেঁষে লাগানো এবং গাছগুলো নুয়ে থাকে রাস্তার মধ্যে। মনে হয় যে মালা দিয়ে কেউ বরণ করছে। আমাদের বাসটা যখন অতিক্রম করে এই গাছগুলো, তখন মনে হয় যে কেউ মালা দিয়ে আমাদের বরণ করে নিচ্ছে। গাছের ডাল, গাছের পাতার স্পর্শ অনেক সময় জানালা দিয়ে আমাদের কাছে চলে আসে। বৃষ্টির দিনেও খুব ভালো লাগে, বৃষ্টি ভেজা সব কিছু, প্রকৃতি পাতাগুলো দেখতে তখন অনেক অনেক উজ্জ্বল মনে হয়।